আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি হচ্ছে চিরুনি পিঠা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি পানিটা একটু বেশি দিয়েছি কারণ একটু ভিন্ন রকমভাবে আটা মেখে নেব। প্রথমে চাউলের গুঁড়াগুলো বল বল শেপ দিয়ে এবার ফুটন্ত পানিতে দিয়ে দিব। দিয়ে অল্প কিছুক্ষণ জাল করে পানিটা ঝরিয়ে নেব। ঝরিয়ে আটাটা পুরোটাই ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রেখে দেব। আমি সব বলগুলোই ভেঙে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 4 মিনিট পরে আমি সবগুলোই আটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে সবগুলোই একত্রে মথে নেব। পুরোটাই মথে একটি বল শেপ দিয়ে নেব। বল শেপ দেওয়া হয়ে গেলে ভালো করে মথে নেব আর কি, যাতে দানা দানা না থাকে। এরপরে আমি পিঠাগুলো বানিয়ে নেব। প্রথমে আমি 2টি চিরুনি নিয়েছি, নতুন চিরুনি। এবার চিরুনিতে সামান্য একটু তেল দিয়ে এবার একটু একটু করে আটা নিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে চিরুনির সাহায্যে চেপে চেপে চিরুনির পিঠাটা বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা একত্রে বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই সবগুলো পিঠা আস্তে আস্তে আমি ভেজে নেব। পিঠাটা আমি মিডিয়াম আঁচে ভেজেছি, বেশি ফুল আঁচে ভাজলে পরে খেতে ভালো লাগবে না। সবগুলো পিঠাই আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি পিঠাগুলো কত সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, খেতেও মুসমুসে অসাধারণ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।